সম্মানিত উপস্থিতি, আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে হবে। এক নাম্বার, আজকে 20তম রোজা। আজকে 20তম রোজা, রাত্রে তারাবি হবে 21, তার মানে শবে কদরের সম্ভাবনা। রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করতে বলেছেন, খুঁজতে বলেছেন। তো যার কারণে কোন তারিখে হবে এটা কি আমরা কেউ জানি? শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে হওয়ার সম্ভাবনা রাখে। সেহেতু আজকে যেহেতু 21, ইনশাআল্লাহ আজকে থেকেই আমরা লাইলাতুল কদরের পরিপূর্ণ অন্বেষণ আমরা শুরু করব ইনশাআল্লাহ। এটা যদি একবার জীবনে নসিব হয়ে যায়, আমি মনে করি তার জীবনে আর কোনো কিছুর দরকার নেই। এক লাইলাতুল কদর জীবনে নসিব হয়ে গেলে এই ব্যক্তির নাজাতের জন্য, এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা উম্মতকে দিয়েছেন এই কারণে, যাতে করে এক রাত ইবাদত করে তো অন্যান্য সমস্ত উম্মতের চেয়ে এই উম্মত আগাই যেতে পারে। আল্লাহ পাক দিয়েছেন এই সিস্টেম করে। সুতরাং যেহেতু 21, 23, 25, 27 এবং 29 আমরা এই 5টা রাত আমরা লাইলাতুল কদরকে ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে তালাশ করব। আমরা তো একটা কাস্টমস বানিয়ে নিয়েছি যে 27 বোধহয় লাইলাতুল কদর, না, ব্যাপারটা এমন না। যারা ইসলামিক, যারা বিজ্ঞ পণ্ডিতগণ, ওনারা বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে 27 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা একদম স্পেসিফিক বলা যাবে না 27 তারিখ হবেই হবে, এই কথা বলার কোনো সুযোগ আছে? আবার যদি এমন হয় যে কোনো কারণে গত বছর 25-এ হয়েছে, এই বছর আল্লাহ এটাকে 29-এ দিবেন, হতে পারে না? এটাও হইতে পারে। সুতরাং আমরা শেষ দশকের প্রতিটা ভেজর রাত্রি আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদর এটা আমরা তালাশ করব। এবং তালাশটা কিভাবে করা? তো টর্চ লাইট দিয়ে খোঁজার তো কোনো বিষয় না। কি করতে হবে? এই রাত্রে আমরা ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করব, তাহলেই লাইলাতুল কদর আমরা পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা ইতিকাফ করবেন, আজকেই মাগরিবের পূর্বেই এই 10 দিনের ইতিকাফের নিয়তে মসজিদে চলে আসতে হবে যারা ইতিকাফ করবেন। তো লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানি তাকাফা ইয়াউমান, ইতিকাফ তো করবে 10 দিন। কয় দিন? ইতিকাফ করবে 10 দিন। আর রাসূল বলছেন শুধুমাত্র একদিনের ইতিকাফ, মানি তাকাফা ইয়াউমান, 10 দিন তো ব্যক্তি করবে, কিন্তু এক দিনের ফজিলত কত, ইতিকাফের একটা দিনের ফজিলত মর্তবা কত, যে এক দিনের ইতিকাফের মর্যাদা ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাজি খুশির জন্য একদিন ইতিকাফ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিক, আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ জায়গা দূরত্বে রাখবেন। এখন এই খন্দক এর ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আল্লাহ রাসূলকে যে খন্দক মানে কি, এই খন্দকের পরিমাণ কত? হাদিসের বিভিন্ন ভাষা আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন, এক খন্দক জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব। আবার কোন কোন ব্যাখ্যায় আসছে আসমানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব যত, তো এক খন্দকের দূরত্ব এত। তাহলে একদিনের ইতিকাফ ব্যক্তিকে কয় খন্দক দূরে রাখবে? 3 খন্দক। তাহলে 10 দিনের ইতিকাফ, সুবহানাল্লাহ, ইতিকাফ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি যদি মসজিদে এসে ঘুমাইয়াও থাকে, সে তো ইতিকাফ ইতসালফ ইবাদা, ইতিকাফ এটা এমনিতেই একটা ইবাদত, ইতিকাফটাই ইবাদত। ব্যক্তি এসে মসজিদে খাইলেও সওয়াব, ঘুমাইলেও সওয়াব, সে যে টয়লেটে যাচ্ছে এটাও সওয়াব, তার যাবতীয় কর্ম কি হচ্ছে? সওয়াবে পরিণত হচ্ছে। তো ব্যক্তি যখন মসজিদে এসে ইতিকাফরত অবস্থায় থাকবে, সে যদি ঘুমাইয়াও থাকে, শেষ 10 লাইলাতুল কদর আসেনি? লাইলাতুল কদর, যে ব্যক্তি সারা রাত নামাজ পড়তে পারে নাই, সে আয়েশা মসজিদে ইতিকাফ অবস্থায় ঘুমিয়েছিল রাতের বেলায়, বলছে ঘুমায় থাকার পরেও ওই ব্যক্তির কিসমতে লাইলাতুল কদর হয়ে গেল, কারণ সে আল্লাহর ঘরে অবস্থান করছে। সুবহানাল্লাহ, এটা বিশাল এক ব্যাপার।
এবং এই ইতিকাফ একটু সাবধানতার সাথে, আমি এই ইতিকাফ সংশ্লিষ্ট একটু কথা একটু সবার শেষে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যারা ইতিকাফের নিয়ত আমাদের আছে, আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা চলে আসবো। এটা বিশাল সওয়াবের কাজ। ইতিকাফটা কিভাবে করতে হবে এই নিয়ে আমরা সবার শেষে, অনেকে হয়তো আসে নাই, কথা বলবো। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা যে নামাজ পড়ি, সালাত আমরা আদায় করি, এটা কার হুকুম? আল্লাহর। প্রতিদিন কয় বেলা নামাজ পড়তে হয়? 5 বেলা নামাজ পড়তে হয়। আমরা যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি যে ইসলামের মূল বেনা, ইসলামের মূল খুঁটি কয়টা, সবাই বলবেন কয়টা? 5টা। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার, তারপরে এইখানে ভুলটা করছি আমরা। আমরা যাকাত নিয়ে একদম আপনার 4 নম্বরে বা 5 নম্বরে ফেলাইছি না। কোরআনে যেখানে আয়াত নাযিল হয়েছে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহু আকবার, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতের সাথে ইসলাম না, বরং গোটা সমাজ এবং রাষ্ট্র কিভাবে ভালো চলবে ওইখানে ইসলাম। কথা কি বুঝতে পারছেন? যেখানে আল্লাহ হুকুম করছে ওয়া আকিমুস সালাহ, আর ওখানে আল্লাহ কি বলছে? ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আবার দেখেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন মুমিনেরা, কারা? আলতু ফালতু লোক না, যারা ঈমানদার যখন ক্ষমতায় আসবে, ঈমানদারের উপরে ফরজ হলো 4টা মূল নীতি তারা বাস্তবায়ন করবে। 1 নাম্বার, গোটা রাষ্ট্রে নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, আর গোটা রাষ্ট্রে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। এখন নামাজ যেমন ফরজ, যাকাত একটু হালকা ফরজ না তেমনই ফরজ? তেমনই ফরজ। নামাজ না পড়ার শাস্তি কি হবে? নামাজ না পড়ার শাস্তি কি হবে? অনেক বড় শাস্তি হবে। কিন্তু কোরআন সরাসরি এইভাবে বলে নাই যে এই 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 শাস্তি দেওয়া হবে নামাজ না পড়লে। হ্যাঁ, শাস্তি হবেই। হাদিসে বিভিন্ন শাস্তির কথা আসছে, বিভিন্ন বর্ণনা আসছে, কিন্তু যাকাত অনাদায়ী থাকলে, যাকাত যদি কারোর উপরে ফরজ হয় এবং যাকাত যদি ব্যক্তি আদায় না করে, শাস্তি কি হবে কোরআন সরাসরি আয়াত নাযিল করে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা ইউহমা আলাইহা, সেদিন অনাদায়ী এই যাকাতের সম্পদগুলোকে, এগুলোকে লোহা, তামা, দস্তা এরকম বিভিন্ন পদার্থে পরিণত করে এগুলোকে জাহান্নামের আগুনে, আল্লাহ তাআলা বলতে পারতেন আগুন, শুধু আগুন বলেন নাই, ফি নারি জাহান্নাম বলছে, জাহান্নামের আগুনে এগুলোকে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ব্যক্তির গালে, তার কপালে, তার পিঠে এই গরম গরম এই লোহাগুলোকে, এগুলো তার পিঠের মধ্যে সেকা দেওয়া হবে। এইভাবে বললে হয়তো বুঝে আসবে না। কামারের দোকানে যখন লোহা পিটাইয়া দা, খুন্তি, ছুরি বানানো হয়, যখন ওই লোহাটাকে আগুনে দিয়া লাল করে বের করা হয়, একটু কল্পনা করেন তো ওই লাল জায়গাটা যদি কারো গালে লাগাই দেয়, বুঝুন নাই বোধহয় কথা, ওই লাল অংশটা কারো পিছে লাগাই দেয়, ওই লাল অংশটা কারো কপালে লাগাই দেয়, অবস্থাটা কি হবে? এটা তো দুনিয়ার কামারের দোকানের কিছু কয়লার আগুন, কিছু কয়লার আগুন। আর আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন এগুলোকে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর ওই উত্তপ্ত ওই লোহা চান্দিগুলোকে ব্যক্তির কপালে, তার গালে এবং তার পিঠে ছেকা দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই হচ্ছে তোমার পুঞ্জীভূত সম্পদ, এই হচ্ছে তোমার সম্পদগুলো, আজকে এই এর স্বাদ তুমি ভোগ করো, এর স্বাদ তুমি আজকে ভোগ করো।
আচ্ছা, আপনার কাছে কি শাস্তিটা খুব সহজ মনে হয়েছে? খুব সহজ। দুনিয়াতে পুড়ে গেলে ডাক্তারের ব্যবস্থা হয়, দুনিয়াতে কেটে গেলে হাসপাতালের ব্যবস্থা হয়, ওখানে এই যে ফোড়া দিব, এই ফোড়ার পরে কোনো চিকিৎসা আছে? ডাক্তার, ওইখানে একটু ব্যান্ডেজ, একটা মলম, কোনো ব্যবস্থা নাই। বরং এই শাস্তিটা কিয়ামতের দিনেই দেয়া হবে। জাহান্নামের শাস্তি তো আরো ভয়াবহ হবে, এই শাস্তিটা কিয়ামতের দিন ব্যক্তিকে প্রদান করা হবে। এবার আসেন দেখি, এটা আল্লাহর বক্তব্য, সূরা তাওবা থেকে আপনাদেরকে আয়াতটা তেলাওয়াত করে শোনালাম। দেখেন তো আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বক্তব্যটা কি? আল্লাহ রাসূল বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যারে সম্পদ দিলেন, যারে মাল দিলেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, আর ওই ব্যক্তি ওই সম্পদ থেকে যাকাত আদায় করলো না, মুসফিলাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদগুলোকে সাপে পরিণত করবেন। এটা করা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? মুসফিলাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজা, তার এই সম্পদগুলোকে সাপে পরিণত করা হবে। এই সাপগুলোকে ইউতাওবিকুহু, তার গলায় বেড়ি পরিয়ে দেয়া হবে। বিলিহজিমাতাইহি, এই সাপগুলো তার দুই চোয়ালের এরকম ঘাড়ের মধ্যে আপনার সাপ দিয়ে বেরি পরানো হবে, আর তার চেহারার দুই দিকে সাপগুলো দংশন করতে থাকবে। ইয়ানি সিদকাইহি, আল্লাহ রাসূল বলেন দংশন করবে আর সাপগুলো এর বলতে থাকবে, আনা কানজুক আনা মালুক, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি গচ্ছিত করে রাখছিলা, আমি তোমার সেই সম্পদ যে সম্পদ থেকে তুমি মানুষকে যাকাত আদায় করো নাই। এই অবস্থার সম্মুখীন হওয়া লাগবে। এবার ঈমান থাকলে বলেন এটা যে হবে কত পার্সেন্ট সত্য? বলছে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হবেই হবে। সম্মানিত উপস্থিতি, যাকাত একমাত্র ব্যবস্থা। বলে আজকে হুজুর যাকাতের কথা কেন? কারণ আমরা মুসলমানেরা আমরা চাই যে আমাদের আমলটা অনেক বেশি বর্ধিত হোক। যেহেতু রমজান, এখানে কম করেও তো 70 গুণ পাওয়া যাবে, একটা ফরজ কম করে তো 70টা ফরজ পাওয়া যাবে। তো অন্য মাসেও যাকাত আদায় করতে পারবেন চন্দ্র মাস হিসাব করে, কিন্তু রমজান মাসে দিলে সুবিধাটা কি? এতে আপনি দিলেন, পাইলেন কত গুণ? 70 গুণ পাইলেন। আর মোটামুটি আমরা এখন যেই ক্যাটাগরির মুসলমান, সারা বছর আর আরবি মাসের খবর আমাদের থাকে না। মোটামুটি রমজান আসলে আমরা আরবি মাসকে একটু কাউন্ট করি, আরবি মাসকে আমরা একটু গণনা করি, যেহেতু আরবি মাসকে আমরা গণনা করি রমজান আসলে, সুতরাং রমজান হিসাব করে দিলেই দেওয়াটা সহজ, দেওয়াটা সহজ। সেক্ষেত্রে রমজান আসলে অন্তত যাকাতের মাল থেকে যাকাতের হিসাব করে আপনার গহনা, আপনার ব্যবহৃত গহনা হোক আর অথবা পুঞ্জীভূত গহনা হোক, আপনার ক্যাশ টাকা, আপনার ব্যবসায়ী পণ্য, এরকম যা যা আছে যেগুলোর উপরে যাকাতটা ফরজ হয়, এগুলো থেকে বের করে হিসাব করে যাকাত আদায় করতে হবে। অনেকে বলতে পারে হুজুর আমি সারা বছর অনেক টাকা দান করি, এটা আপনার নফল দান, নফল সাদাকা, যাকাত এটা ফরজ, এটা হিসাব করে সম্পদ থেকে বের করতে হবে। আপনি কোটি টাকা দান করেন, এইটার হিসাব ভিন্ন, আর আপনার উপরে যতটুকু যাকাত আসছে অতটুকু যাকাত কি করতে হবে? আদায় করে দিতে হবে। আমরা তো এটাকে মনে করছি যে এটা একটা ইজি একটা ব্যাপার। আমাদের কাছে অনেক সময় দেখা যায় আমরা যাকাত দিতে গিয়া আমরা মোটামুটি সাংবাদিক খবর দেওয়া লাই, আসেনি এই কারবার আছে না? সাংবাদিক খবর দেই আমরা, ফ্যাশন দিয়া মাঝে মধ্যে আবার ডিজিটাল ব্যানারও লাগাই, তারপরে এক গাঁটটি কাপড়, এক গাঁটটি লুঙ্গি বা কিছু গামছা, এই বা মহিলাদের কিছু শাড়ি টাড়ি, এগুলো আইনা আমরা যাকাত দেই। আবার বিভিন্ন দোকানে লেখাও থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, আছে না? কোথায় পেয়েছেন এগুলো? যাকাতের কোনো কাপড় নাই, বলেন যাকাতের কোনো যাকাতের কোনো লুঙ্গি নাই, যাকাতের কোনো গামছা নাই। যাকাত টাকা দিয়েই আদায় করতে হবে। কি দিয়া? যাকাত কি দিয়া? টাকা দিয়েই আদায় করতে হবে।
এখন আদায় করতে গিয়ে আপনি পেছনে এই ক্যামেরা লাগাইছেন, আপনি পেছনে ব্যানার লাগাইছেন, এগুলোর তো সুযোগ নাই। বরং রাতের অন্ধকারে যে যাকাত গ্রহীতা, তার ঘরে রাতের অন্ধকারে তার যাকাতটা তার হাতে পৌঁছে দিতে হবে। কারণ যাকাত দেওয়া ফরজ, খাওয়া বুঝেন। কোন কারণে আমি দরিদ্র মানুষ, যাকাত খাইতে পারি, কিন্তু আমি যাকাত খাইলাম না, গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু যাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দিছে, ওই পরিমাণ মাল সম্পদ আল্লাহ আমারে দিছে, আমি দিলাম না, গুনাহ হবে কি না? গুনাহ হবে, মস্ত বড় গুনাহ হবে। এটা নামাজ একবেলা পড়েন নাই কোনো কারণে, হকটা বান্দা আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ, হকটা বান্দা আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ। কোন কারণ রোজাটা ভাঙ্গেই ফেলছেন, হকটা আল্লাহ আর বান্দার মধ্যে সীমাবদ্ধ। আর যাকাতটা আদায় করেন নাই, হকটা কি বান্দা আর আপনার মধ্যে, আল্লাহ আর আপনার মধ্যে না, মাঝখানে বান্দাও আছে, মাঝখানে বান্দা আছে। কিয়ামতের দিন দেখবেন কত ধনীগুলো ধরা পড়ে যাবে। আর ওই যে সমাজের অমুকের বউ, অমুক তুমক, যারা সমাজের খুব আপনার নিচু শ্রেণী মনে করতাম আমরা, এই মানুষগুলো সেদিন এই মানুষগুলোকে আসামির জায়গায় দাঁড় করাইয়া দিবে, আর আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ আপনি দুনিয়াতে এই সম্পদগুলো আমাদেরকেও দিতে পারতেন, দুনিয়ার নিজাম, দুনিয়ার একটা সিস্টেম রক্ষার্থে আপনি আমাদেরকে গরিব বানাইছিলেন, এদেরকে ধনী বানাইছিলেন, এদের পকেটে আমাদের টাকাগুলা দিছিলেন। আল্লাহ এই মানুষগুলো, এরা আমাদের হকগুলো আদায় করে নাই। এক ভিক্ষুক মহিলা এক বড়লোকের কাছে গেছে কিছু ভিক্ষা করার জন্য। বড়লোক মানে তো একটু বুঝেন না, পকেটে পয়সা আইলেই ঘাড়ের কিন্তু রগের পুরুত্ব বেড়ে যায়, মোটা হয়ে যায়, ব্যবসাটা অন্যরকম দিছে দমক। এই মহিলা একটু সইরা এসেই দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতেছে, আল্লাহ আপনি আমার সম্পদটা আমার হাতে দিতে পারতেন, দেন নাই, এইটা তার হাতে দিচ্ছেন, আর আমারে বলছেন তার থেকে চাইয়া নেওয়ার জন্য। আমি আসছিলাম, আপনার বান্দা আমার হক থেকে আমারে বঞ্চিত করছে। যেই হাদিসটা আমরা সবাই জানি, মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো কি নাই, এই মাশাআল্লাহ সবাই জানেন, এই হাদিস সবাই জানে, মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। হাদিস আমরা সবাই জানি। জানেন এই হাদিসটা কোন হাদিস থেকে আসছে? এই সবটা হাদিস যাকাত আদায়ের হাদিসের শেষ বাক্যটা কি কথাটা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সবটা হাদিস যাকাতের হাদিস। ওই যাকাতের হাদিসের শেষ অংশের বাক্যটাই এই কথাটা, মাজলুমের আর্তনাদ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী কিয়ামতের দিন সমস্ত আলেমদের নেতৃত্ব দিবে, এই সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছিলেন। আর যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলছে, মুআজ তুমি মানুষের কাছ থেকে তুখাযু মিন আমওয়ালিহিম, তাদের থেকে সম্পদ দিবা, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এদের ধনীদের থেকে যাকাতটা আদায় করে তাদের গরিবদের ভিতরে বন্টন করে দিবা। এটা রাষ্ট্রীয় আইন হওয়া দরকার ছিল, এটা রাষ্ট্রীয় আইন হওয়া দরকার ছিল, রাষ্ট্রীয়ভাবে আইন করে ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা দরকার ছিল, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলছে, মুআজ তুখাযু মিন আমওয়ালিহিম, তাদের থেকে সম্পদটা নিয়ে নিবা, যাকাত আদায় করে নিবা, এটা প্রশাসনিক ক্ষমতা বলে করবা। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের গরিবের ভিতরে সম্পদটা বন্টন করে দিবা। হ্যাঁ, বন্টন করতে গিয়া ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের আর্তনাদকে ভয় করো। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মনে রেখো তাদের মাঝে আর আল্লাহর মাঝে কি নাই, কোনো পর্দা নাই। আজকে আমরা কি দেই, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ওই 2-10,000 20,000 টাকা দিয়েই মনে করে যাকাত আদায় হয়ে গেছে। বিশ্বাস করেন কিয়ামতের দিন এই দরিদ্রদের হক না বুঝাইয়া আপনাকে এক কদম সামনে বাড়তে দেওয়া হবে না, আটকে যাবেন। এবং এই উম্মতের সবচাইতে দয়ালু ব্যক্তির নাম ছিল আবু বকর।
বলেন কি নাম? এই যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর নবীর সব উম্মতের ভিতরে সবচেয়ে দয়ালু ব্যক্তি, এটা আমার কথা, রাসূল বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবচেয়ে দয়ালু মানুষটা হচ্ছে আবু বকর, সবচেয়ে ভদ্র মানুষটা হচ্ছে আবু বকর, সবচেয়ে নরম দিলের মানুষটা আবু বকর। বলেন তো দয়ালু মানুষ যুদ্ধ করে কি কম? দয়ালু মানুষ মারামারি করে, ভদ্র মানুষ ঝগড়া বিবাদ করে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে উনি খলিফা হলেন, এই উম্মতের ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর আইন বাস্তবায়নে সবচেয়ে কঠোর মানুষ ছিল কে? ওমর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে কিছু নতুন মুসলমান হয়েছিল, এই মানুষগুলো তারিকুজ যাকাত, তারা যাকাত দিতেও স্বীকার করলো, তারা যাকাত দিতেও স্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে নরম, আর ওমর ছিল সবচেয়ে গরম, সবচেয়ে শক্ত মানুষটা আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে। ওই ওমর দেখলেন আবু বকর পদক্ষেপ নিয়ে নিছে, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যাকাত অস্বীকারীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা। কোন মানুষটা? নরম মানুষটা যুদ্ধ ঘোষণা করছে। ওমর বলছে আবু বকর আপনি কি কোন, তারাও তো মুসলমান, আপনি তারার লগে যুদ্ধ করবেন? আপনি তার সাথে যুদ্ধ করবেন? যাকাত না দিলে যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বললেন, ওমর গরম মানুষটা বলছে যুদ্ধের দরকার নাই, আর নরম মানুষটা বলতেছে যে ব্যক্তি নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে, আমি যতদিন আবু বকর বেঁচে থাকবে এদের সঙ্গে যুদ্ধ চলতে থাকবে। এবং খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে দিয়া এই যাকাত অস্বীকারী দল মানে ঠান্ডা করছে। তার মানে কি বুঝলেন? যাকাত অনাদায়ী রাখার কোন সুযোগ আছে? এটা এটা রাষ্ট্রীয় দায়িত্ব, সরকারি দায়িত্ব। বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান তিনি আমাদেরকে দিয়েছেন, মানব কল্যাণে না মানবের অকল্যাণে? আচ্ছা বলেন তো, আমরা যাকাত দিলে আল্লাহর কি লাভ? আমরা যাকাত না দিলে আল্লাহর কি ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ ধনভান্ডার বাড়বে যাকাত দিলে, আর না দিলে আল্লাহ তো বেড়ে যাবে। মা ইয়ানফাদু ইনদাল্লাহ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে এগুলো শেষ হয়ে যায়, আর আল্লাহর ভান্ডার কখনো ফুরায় না। সুবহানাল্লাহ। আল্লাহটা কমবে না, বরং বরং আল্লাহ আইন দিয়েছে এই যে উঁচু নিচুর যে বিশাল ভেদাভেদ, এইটা যেন দূর হয়ে যায়। সমাজে যেন কোনো ভুখা মানুষ, অসুস্থ রুগ্ন মানুষ, কোন নিপীড়িত মানুষ, কোন দুস্থ মানুষ, রুটলেস পিপল যেন সমাজে না পাওয়া যায়। প্রত্যেকটা মানুষ যেন অধিকার পায়, এইটা বাস্তবায়নের জন্যই আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন। এখানে নফল করলেও পারতেন। আমরা এখন যেমনি নিছি, আমরা এখানে নিছি কি হিসাবে? নফল হিসাবে। বলেন কি হিসাবে নিছি? মন চাইলে দিলাম, না চাইলে দিলাম না। নফল নামাজ মন চাইলে পড়লাম, না চাইলে পড়লাম না। ঠিক যাকাতটাও এই বানাই ফেলছি আমরা, মন চাইলে দিলাম, না চাইলে দিলাম না। না, আল্লাহ এটাকে কি বানাইছে? ফরজ বানিয়ে দিয়েছেন। এই একটা মাত্র ব্যবস্থা, একটা মাত্র পদ্ধতি যদি বিশ্বের মানুষ, কোন এলাকার মানুষ 1 বছর ফলো করে, আফটার 1 ইয়ার এটা হলফ করে বলা যায় যে প্রকৃত যাকাত আদায় করা হয়, 1 বছর পরে কোন দারিদ্র নিপীড়িত মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না। এই কথা আপনাদেরকে আমরা আরো আগেও বলছি। আজকের পৃথিবীর কমিউনিকেটিং সিস্টেম, আজকের আমাদের যে কমিউনিকেশন, আজকের মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি, আজকের পৃথিবী যত সহজ, গ্লোবাল ভিলেজ আমরা বলতেছি, আজকে পৃথিবীর একটা গ্রামের মতো হয়ে গেছে। পুরো বিশ্ব, পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে মুহূর্তের মধ্যে আমাদের কাছে বার্তা খবর আসতেছে। আপনি 24 ঘন্টার ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করতে পারতেছেন। এত সহজ হয়ে গেছে আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা কত সহজ। এই যুগে এসে আমরা এই অর্থনৈতিক ভাবে আমরা স্বনির্ভর হতে পারতেছি না, অর্থনৈতিক মুক্তি আমাদের আসতেছে না। আমাদের সমাজে কেউ 10 তলায় ঘুমায়, কেউ একদম রাস্তায় গাছতলায় ঘুমায়, আছে না এরকম? আমরা এটা করতেছি। অথচ এখন থেকে 1500 বছর আগে আরবের সেই বন্ধুর গিরিপথ, পাথর আর পাহাড়, সেই ধুধু মরুর দেশগুলোতে যোগাযোগ ব্যবস্থা নাই, কোন
বিজ্ঞান নাই, কিচ্ছু নাই। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এসে যখন এই যাকাত ব্যবস্থা পরিপূর্ণ প্রত্যেকটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেল, যাকাত খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। এটা পরীক্ষিত। এটা কি? এটা পরীক্ষিত। যে যত দারিদ্র বিমোচনের কথাই বলুক, যতক্ষণ না পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হবে, বিশ্বের কোন অংশ থেকে দারিদ্র বিমোচন সম্ভব হবে না। এটাই রাস্তা, এটাই রাস্তা, এটা আল্লাহর হুকুম, এটাই আল্লাহর বিধান, এটাকে অ্যাপ্লাই করতে হবে। এখন যাকাত ফরজ, যাকাত নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? দেখেন আল্লাহ তাআলা কি বলছে। ঠিক যেই শব্দটা কোরআনে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ যেই শব্দটা বাছাই করছে, আমরা কি বলি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমরা আয়াত বলি না? ইউসাল্লু, সল্লু, এই সালাত, এই সল্লু শব্দটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে, ওনার ইজ্জতে আল্লাহ এই সল্লু শব্দটা কোরআনে ব্যবহার করছে। এবার দেখেন আল্লাহ তাআলা কোরআনে আরো কি বলছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ঠিক যেই সল্লু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহর শানে কোরআনে ব্যবহার করছে, ঠিক একই সল্লু শব্দ যে ব্যক্তি যাকাত দিবে তার জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করছে। আল্লাহু আকবার। কত বড় মর্যাদা হবে যারা যাকাত আদায় করবে। আপনি যত বড় আবেদ হন, যত বড় পরহেজগারী আমরা হয়ে যাই না কেন, যদি ভিতরে কৃপণতা থাকে, কোন কৃপণের সাথে কখনো আল্লাহর বন্ধুত্ব হয় না। বলেন, কোন কৃপণের সাথে আল্লাহর কি হয় না? আর কোন দানশীলের সাথে কখনোই আল্লাহ সম্পর্ক ছোটে না। সূরা আপনার আল্লাহ কোরআনে কি বলছে? ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি অন্তরের এই কৃপণতা থেকে নিজেকে বাঁচালো, সে ব্যক্তি সফল হয়ে গেল। আপনি মনটা ধনী, রাসূলকে জিজ্ঞেস করছে ধনী কে? আল্লাহ রাসূল বলছে আল গিনা গিনান নাফস, যার হৃদয়টা ধনী সে আল্লাহর কাছে ধনী। মনটাকে বড় করতে হবে। আপনি ভাইবেন না যে যাকাত দিলে আপনার মাল কমে যাবে। আল্লাহ বলছে যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বাড়ে। আর আমরা বলছি যাকাত দিলে কমে যাবে। এটা নেহায়েত মূর্খতা, জাহালাত। তা আমাদের এই চিন্তা, যাকাত দিলে সম্পদ কি হবে? বাড়বে। যাকাত দিয়ে কেউ ফকির হইছে এমন কোন নমুনা আমাকে দেখাইতে পারবেন? কেউ ফকির হবে না। আল্লাহ বিধান, আল্লাহ তার ওয়াদার খেলাপ করেন না। যাকাত দিলে কেউ ফকির হয়ে যায় না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দান, সাধারণ দানের কি ফজিলত, এইটা বুঝলেই বুঝবেন যে ফরজ দান করলে আরো কত ফজিলত হবে। হযরত রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের বহুত বড় এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি নফল হজ করার জন্য ওনার কাফেলার সাথে রওনা দিছে। জীবনে হজ একবার করা ফরজ, বলেন একবার করা। এই একবারের পরে যত হজ মানুষ করে ওগুলা কি হয়ে যায়? নফল। তো উনি জীবনে ফরজ হজ করছে, এবার নফল হজের উদ্দেশ্যে রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার সঙ্গে রওনা দিছে। যেই মাত্র তিনি কুফায় আসছে, বর্তমান ইরাকের কুফা নগরীতে আসার পরে তাবু গাড়া হয়েছে। আগের সিস্টেম এই ছিল, কাফেলা চলতে থাকতো, রাত হলে এক জায়গায় তাবু ফেলে রাত্রি যাপন করতো, পরের দিন সকালে আবার যাত্রা। ওইটা ছিল আগের হজের সিস্টেম। এখন তো আমরা উঠিয়া যাইয়া নামি, বুঝেন নাই? এখন উঠিয়া যাইয়া নামি, ওই যুগের সিস্টেম ছিল এইটা। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন এই কুফা একসময় ইসলামের এক বিশাল প্রাণ কেন্দ্র ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কুফাতেই ছিলেন। অনেক ইতিহাস এই কুফার, একটু ঘুরে ঘুরে কুফা নগরী দেখি। ইমাম হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি এইখানেই দাওয়াত পেয়ে আসছিলেন, এইখানেই শহীদ হয়েছেন। একটু ঘুরে ঘুরে দেখতেছিলেন এই কুফা। রাতের বেলায় দেখতে পেলেন যে একজন মহিলা একটা গরু মরা পড়ে আছে। মহিলা আইসা মরা গরুর গোশত কাইটা কিছু গোশত বেগে নিয়ে রওনা দিছে। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, হায় হায়, এটা আবার কোনো দুর্নীতি করে না তো? যদি এই মরা গরুর গোশত নিয়ে বাজারে বিক্রি করে মুসলমানদেরকে খাওয়ায়। উনি চিন্তা করলেন দেখা দরকার ঘটনাটা কি।
ওই মহিলার পেছন পেছন তিনি রওনা দিলেন। মহিলা যখন বাড়িতে ঢুকছে, ঢুকার পরে এই মহিলা ঘর থেকে 3টা বাচ্চা মেয়ে বের হয়ে আসছে। মেয়েগুলোর হাতে গোশতটা দিয়া বলছে, এইটা নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি বুঝতে পারলেন মহিলা মুসলমান, যেহেতু শুকরিয়া আদায় করতে বলছে কার? আল্লাহ। মহিলা, উনি বুঝতে পারলেন যে মহিলা মুসলমান। পেছন থেকে উনি আবার বলতেছে, ও আল্লাহর বান্দি, মরা গরুর গোশত খাওয়া তো হারাম। এই মহিলা পাল্টা জবাব দিছে, আপনি কে? চিনি না। মরা গরুর গোশত খাওয়া যে হারাম এইটা আমি জানি, কিন্তু আজকে 3 দিন হয় আমি আমার সন্তানদের মুখে একটু খাবারও তুলে দিতে পারি নাই। আমি এই মাসআলাও জানি যে অতটুকু হারাম খাওয়া যায় যদি জীবন না বাঁচে, যেটুকু খাইলে জীবনটা বাঁচে, আমি এই ব্যবস্থাই করছি। এখন রাবি বিন সুলাইমান উনি চিন্তা করলেন, হায় হায় কি অবস্থা, আমার এক মুসলিম মহিলা, একজন মুসলিম বোন খাবার পাচ্ছে না, ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে মরা গরুর গোশত রান্না করে খাবে, এইটা সহ্য করা যায় না। রাবি বিন সুলাইমান বললেন, ও আল্লাহর বান্দি, আপনি একটু অপেক্ষা করেন, দেখি আপনার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। মহিলা বললেন, দেখেন, মরা গরুর গোশত খাওয়া এটা আমাদেরও ইচ্ছা না, বাধ্য হয়ে আনছি, যদি আপনি কিছু ব্যবস্থার আশ্বাস দেন আমি আপাতত রান্না বন্ধ রাখলাম। রাবি বিন সুলাইমান বাজারে গেলেন, ওনার সাথে ওনার কাছেও যা ছিল, কিছু কাপড় চোপড়, কিছু ইনস্ট্যান্ট খাদ্য, আর বাকি টাকাগুলো এনে এই মহিলার হাতে সদাকা করে দিছে। দিয়া চিন্তা করলেন, এই বছর হজ বাদ, এই বছর শর্ত দিয়ে দিছে এখানে হজ বাদ। উনি চলে গেলেন, ওনার সাথীরা সব হজ করলো, উনি বাড়িতে বসে অপেক্ষা করতেছেন হজের মৌসুম শেষ, সাথীরা কখন হজ করে ফিরে আসবে, ইস্তেকবালের জন্য ওই রাস্তার মাথায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। যখন হজের ফেরত কাফেলা আসছে, আসার পরেই তাদেরকে সালাম দিয়া দোয়া নিচ্ছেন, ইস্তেকবাল করতেছেন। ওই কাফেলার ভিতর থেকে এক সাথী বলতেছে, রাবি, তুমি না বললা হজে যাবা না, তুমি তো আমাদের সাথে মুজদালিফায় রাত্রি যাপন করলা, তুমি তো আমাদের সাথে আরাফায় অবস্থান করলা, তুমি তো শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলা। আরেক ব্যক্তি বলতেছে, রবি, তুমি বললা হজে যাবা না, আবার হজও করলা, আবার কোন জায়গায় হারাই গেলা তোমাদের খুঁজে পাইলাম না, এখন আবার আমাদেরকে ইস্তেকবাল করার জন্য দাঁড়াইছো, এই নাও কিছু টাকা, হাজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় এই টাকাগুলা তুমি আমাদের কাছে আমানত রাখছিলা। রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিচ্ছু বুঝতে পারতেছেন না, কি কয় এগুলা, আমি তো বাড়িতে হজে যাই নাই, ঘটনা কি? টাকাগুলাও নিছে, কাউরে কিচ্ছু না বলে বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখতে পেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, রবি, তুমি হজ করো নাই, যেই মহিলাকে আজ এই বাচ্চাগুলোকে খাবারের ব্যবস্থা করেছিলা, ওই মহিলা এবং বাচ্চাগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের মেয়ে। তুমি যাদেরকে খাবারের ব্যবস্থাটা করছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানকে ফেরত দেয় নাই, একজন ফেরেশতাকে তোমার চেহারায় তোমার আকৃতিতে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আরাফায় অবস্থান করাইছে, মুজদালিফায় অবস্থান করাইছে, হজ কমপ্লিট করছে, করার পরে যেই টাকাগুলো তোমার হাতে ফেরত আসছে, গুনে দেখো যেই পরিমাণ দান করছিলা এর চেয়ে বেশি টাকা আল্লাহ তোমার হাতে আবার ফেরত দিয়ে দিয়েছে। একটা নফল দানের অবস্থা যদি এই হয়, সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে আমাদের মা বোনেরা, দরিদ্র মানুষগুলো তাদের প্রাপ্ত হক যাকাতটার জন্যই তো আসে। হিসাব করে করে যাকাত দেন, হিসাব করে করে যাকাত দেন। যদি যাকাতটা হিসাব করে আদায় না হয়, তাহলে কিয়ামতের দিন ওই কথাই, মুসছিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজা, এই মালগুলো সাফ হবে, এই মালগুলো সাফ হয়ে দংশন করবে, এই মালগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ছেঁকা দেওয়া হবে, ভয়ানক আযাবের সম্মুখীন হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যাকাতকে ফরজ করেছেন দারিদ্র বিমোচনের জন্য। আমরা দেওয়ার ক্ষেত্রে 10 টাকা, 20 টাকা, 5 টিক্কা পয়সা এমনি দেই। যাকাত এমনি দিবেন না, যাকে দিবেন ভালোভাবে দেন। এই 200, 150, 60 টাকা নিয়ে দারিদ্র বিমোচন হবে, এমন ভাবে দেন যেন এই ব্যক্তি টাকাটা নিয়ে কিছু কি করতে পারে, কাজে লাগাতে পারে, যেন সে স্বাবলম্বী হতে পারে। বিশ্বাস করেন, কতগুলো খাত, ব্যবসায়ী পণ্য, স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ইভেন উসর, ফসলের যাকাত, যদি প্রত্যেকটা সেক্টর থেকে যাকাতকে আলাদা করে
রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যে পরিমাণ কোটিপতি আছে বাংলাদেশে, রাস্তা উঠলে বোঝা যায় গাড়ির নমুনা দেখলে। বুঝেন নাই বোধহয় কথা? গাড়ির নমুনা দেখলে আর মোবাইলের শোরুম দেখলে এত দামি দামি সেটজন মানুষ ব্যবহার করতে পারে, তার মানে বোঝা গেল যাকাত বহু মানুষের উপরে কি ফরজ। সবগুলো টাকা যদি হিসাব করে আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করা হয়, বিশ্বাস করেন 1 বছর পরে যাকাত খাওয়ার মানুষ আপনি খুঁজে পাবেন না। উমরের সময় এমন ঘটনা ঘটছিল, এক ব্যক্তি এক গাড়ি নিয়ে বের হয়েছে যাকাত দেওয়ার জন্য। যাকাত দেওয়ার জন্য বের হয়েছে, ঘুরতে 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 1 সপ্তাহ পরে যাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পায় না, দিবে টাকারে। খুঁজতে খুঁজতে দেখলো আরেক ব্যক্তি আসতেছে, তার মতোই দেখতে আরেক গাড়ি কান্দ, তার চেয়েও কাপড় চোপড় দিয়ে আরো মলিন, আরো ময়লা। উনি ভাবছে যে হেতে আমার চেয়ে গরিব পাইছি একজন, তারে দিয়া কোন রকম নিজেরে মুক্ত করি। যখন ওই ব্যক্তির কাছে গিয়ে বলো আল্লাহর বান্দা ধরো, তোমার হক তুমি ধরো, এটা নিয়ে এই বোঝা বইতে বইতে আমি 1 সপ্তাহ রাস্তায় রাস্তায় ঘুরতেছি। ওই আল্লাহর বান্দা বলে আমারে পাগল পাইছো, তুমি তো 1 সপ্তাহ ঘুরো, আমি তার চেয়েও বেশি সময় গাড়ি নিয়ে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না। ওইটা আমরা ডিজায়ার করি, ওইটা ডিজায়ার করে আল্লাহর এই বিধানটা শুধু বাস্তবায়ন হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন হোক। যদি হয়ে যায় দারিদ্র খুঁজে পাওয়া যাবে না। আর যতদিন এই পুঁজিবাদের এই সুদ ভিত্তিক অর্থনীতি থাকবে, ততদিন আমরা দেখতে পাবো কেউ 10 তলায় ঘুমাচ্ছে আর কেউ রাস্তায় বৃষ্টির মধ্যে অথবা রৌদ্রের মধ্যে খোলা আকাশের নিচে ঘুমাতে হচ্ছে। এইটা হচ্ছে শয়তানের আবিষ্কার করা পুঁজিবাদী অর্থনীতির অবস্থা। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। ইসলাম প্রত্যেকটা জায়গায় কি সুন্দর বিধান দিছে। এই যে আমরা রোজা রাখলাম, রোজা রাখা কি আমরা তো সবাই জুনায়েদ বাগদাদি কি কর, সবাই তো আমরা মাশাআল্লাহ আব্দুল কাদের জিলানী, বুঝেন নাই কথা বলতে? আমার রোজা রাখা একটা মিছা কথাও কইছি না, কেউ কইছি? রোজা রাখা মধ্যে কোনো গীবত আমরা করি নাই। এই রোজা রাখা আমরা মুখটা এত পবিত্র ছিল, একটা গুনাহ মুখ দিয়ে আমরা হইছে না, এমন কেউ আছেন? হাত জাগান তো। 1 নম্বরে আমি নাই, এবার আপনারা কে কে আছেন? এখন এই যে ভুল ত্রুটিগুলো আমরা করলাম, রোজাটা কবুল না হন, কথা বুঝেন নাই বোধহয়? এই যে ভুলগুলো আমরা করলাম, রোজা কি কবুল না হন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, যাকাতুল ফিত্র, যেটাকে আমরা ফিতরা বলি। কি বলি? ফিতরা আমরা বলি। আপনি যখন এই ফিতরা আদায় করে দিবেন, রাসূল কি বলছেন? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। এই যে মুখ দিয়ে অশ্লীল কথা কইয়া ফেলছি, মুখ দিয়ে আমরা আজে বাজে কথা বলছি, যার কারণে রোজার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এইটা থেকে পবিত্র করবে কিসে? ফিতরা। ওয়া তুবাতান লিল মাসাকিন, একদিকে আপনার রোজা পবিত্র হচ্ছে, অন্যদিকে এই টাকাটা পেয়ে গরিবদের খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, ইসলাম কি সুন্দর বিধানটা করে দিলেন, কি সুন্দর বিধানটা ইসলাম দিলেন। এবং এই ফিতরা শুধু প্রাপ্তবয়স্ক আছে তা না, যাদের ফিতরা দিতে হবে, যাদের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব, ঠিক ঈদের দিন, ঈদের নামাজের আগেও যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চার ফিতরাও কি করতে হবে? আদায় করে দিতে হবে। এই বছর সর্বনিম্ন বোধহয় 110 টাকা ধার্য করছে, এটার ক্যাটাগরি আছে, কারণ বিভিন্ন জিনিসের উপরে ফিতরা হয়। গম, জব, তারপরে আপনার কিসমিস, তারপরে এই আপনার পনির, এগুলোর উপরে ডিপেন্ড করে ফিতরা হয়। এখন আমরা পাইছি সর্বনিম্ন 110 টাকা, যে কোটিপতি হেও 110 টাকা, আর যে কোন রকম চলে তেও 110 টাকা। ইনসাফ হইছে? যাদের সামর্থ্য বেশি আপনি সর্বোচ্চ রেটটা ধরবেন, সর্বোচ্চ রেট ধরে আপনি দিবেন। যারা মিডল ক্লাস, আমাদের চলতে যাদের মোটামুটি কষ্ট হয়, আমরা মোটামুটি একটা ব্যালেন্স করে চলতে হয়, আমরা সর্বনিম্নটা দিলাম। আর যারা এবিলিটি অনেক ভালো, ওসাআত অনেক বেশি মানে, আপনি সর্বোচ্চ লেভেলটা ধরবেন। ধরে সর্বোচ্চ লেভেল সম্ভবত 2800 সামথিং এরকম হইতে পারে, সম্ভবত 2800 সামথিং সর্বোচ্চটা। তো সর্বোচ্চটা ধরে ধনীরা ফিতরা দিবেন। আর যারা আমরা মোটামুটি একটা লেভেলে আছি, আপনাদের জন্য জায়েজ 110 টাকা, এর নিচে আর নামার কি নাই, সুযোগ নাই। আমরা অনেকেই বসে থাকি ঈদের দিন সকালে দিব না, এর আগে আদায় করে দেওয়া উচিত। ঈদের দিন সকালে টাকাটা নিয়ে তারা কিনবে, এটা অনেক সময়ের ব্যাপার, ঈদের আগেই দিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। সর্বনিম্ন কত? 110 টাকা, আর সর্বোচ্চ 2800 প্লাস।
হ্যাঁ, ওইটা ইনশাআল্লাহ আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের রোজাকে পবিত্র করবে, যাতে করে রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়। এই ব্যবস্থা এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের যাকাতগুলো, সাদাকাগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। ভাই, আল্লাহ তাআলার বিধান হচ্ছে আপনি দান যে করবেন, দানটা কিভাবে করবেন? দানের প্রথম হচ্ছে যে আপনি ডান হাতে দান করবেন, বাম হাত না করে। তার মানে কি? গোপনীয়তা। তার মানে হচ্ছে গোপনীয়তা। আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, লা ইয়াসআলুনা নাসা ইলহাফা। এমন অনেক মানুষ সমাজে আছে যে মানুষগুলো আসলেই দরিদ্র, যে মানুষগুলো আসলেই ক্ষুধার্ত, তাদের অনেক সমস্যা আছে, কিন্তু লোক লজ্জার ভয়ে এই মানুষগুলো কোনো মানুষের কাছে হাত পাতে না। এমন আছে না? আল্লাহ তাআলা বলছেন তাদেরকে খুঁজে খুঁজে দান কর। কিভাবে দান করতে হবে? যারা আসে এদেরকে ধমক দিবেন, এদেরকেও দিবেন। আবার টার্গেট করবেন যে আমার সমাজে কোন মানুষগুলো আছে যে মানুষগুলো মানুষের কাছে চায় না, কিন্তু আসলেই তার অবস্থা খুব দুরবস্থার মধ্যে যাচ্ছে। খুঁজে খুঁজে রাতের অন্ধকারে তাদের হাতে তাদের দানটা পৌঁছে দিয়ে আসবেন। এবার দান কতটুক করবেন? যাকাত তো হিসাব 2.5% দিতে হবে। দান কতটুক করবেন? আসেন, আল্লাহ তাআলার একটা আয়াত হচ্ছে কোরআনের, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। তারা জিজ্ঞেস করছে, হে আল্লাহ রাসূল, আমরা কতটুক দান করব, কি পরিমাণ সম্পদ হলে দান করব? আল্লাহ তাআলা বলছেন কুলিল আফওয়া, হে নবী আপনি বলে দেন যা অতিরিক্ত। এখন এই অতিরিক্তর ব্যাখ্যা কতটুক, কতটুক হইলে অতিরিক্ত হয়? সাহাবায়ে কেরামের সময় অতিরিক্তের ব্যাখ্যা ছিল, এক বেলার খাবার আছে, এখন দুপুরবেলার খাবারের ব্যবস্থা আছে, এই ব্যবস্থার পরে অতিরিক্ত যতটুকু ছিল ওইটা তারা আল্লাহ রাস্তায় দান করে দিতেন। ওই তারা আফওয়া বলতে ওইটা বুঝতো সাহাবায়ে কেরাম। পরবর্তী যুগে তাবিঈদের যুগে এসে এটা হয়ে গেছে একদিনের খাবার, যে আমার কাছে একদিনের খাবার আছে, একদিনের অতিরিক্ত যা ওইটা কি করতো? সদাকা করতেন। আস্তে 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 কালের বিবর্তনে এসে আমাদের অবস্থা এমন হয়েছে, শুধু আমার একদিন না, আমার 60 বছর না, আমার 14 জেনারেশনের খানাও আমারে দখল করে রাখতে হবে। বুঝেন নাই? নাইলে এটা বোমা বাড়ি কেন? বুঝছেন না কথা? নাইলে এক একজনের ব্যাংকের ভিতরে হাজার হাজার কোটি টাকা কেন? ফিওনে বলে মারছে 450। বুঝেন নাই? ফিওন হেতে বলে মারছে কত? বানাইয়া বলছে না প্রধানমন্ত্রী নিজের মুখের কথা। আফওয়া কই গেল আমরা? এই যে কুলিল আফওয়া, আফওয়া কই? একটু সাবধান হই। দিন শেষে এই জমিনের উপরে জালেমও থাকবে না, মাজলুমও থাকবে না, যারা খাদকও থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, কেউ জমিনের উপরে থাকবে না। এই মাটিতে সবাইকে মিসমার করে দেওয়া হবে। এই সম্পদ দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ পাক এই সম্পদ দিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, আল্লাহকে রাজি করছে না? সুবহানাল্লাহ। অনেক কথা বলতে হবে, বললে সময় কুলাবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্পদ দিয়েছিলেন, সম্পদ দিয়ে আল্লাহকে রাজি করছে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকালের পরে ওনার যে স্বর্ণের বার ছিল এগুলা ভাগ করতে গিয়ে কাটতে কাটতে ছুরি পর্যন্ত বোতা হয়েছে। এত ধনী ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার পার্টিসিপেশন ইসলামের পেছনে, তার স্যাক্রিফাইস ইসলামের জন্য এত বেশি ছিল, আল্লাহ রাসূল বলছে আব্দুর রহমান তাজিরুর রহমান, আব্দুর রহমান সে আল্লাহর ব্যবসায়ী। তাদেরকে আল্লাহ সম্পদ দিছে, আল্লাহকে রাজি করছে। আবার কারুনরেও আল্লাহ সম্পদ রাজি করছে আল্লাহরে। এই কথা না বললেই না, সেটা যাকাত রিলেটেড। যেহেতু যাকাত রিলেটেড কথা, এটা বলতেই হবে। কারণ এত বড় বাটফার আল্লাহর জমিনে আরেকটা হয়েছে কিনা সন্দেহ আছে। তার কিচ্ছু ছিল না, সে মুসা নবীরে বলছে, আল্লাহর নবী মুসা, এই যে বনি ইসরাইল এত কষ্ট পায়, খানায় কষ্ট পায়, আপনি আল্লাহরে কন্যা, আল্লাহ যদি আমারে সম্পদ দেয়, এই সম্পত্তি দিলে আমি তারাই সম্পত্তি আর কি। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ তো সবই জানে, মুসা আলাইহিস সালাম যেমনে দোয়া করছে, আল্লাহ তার সম্পদ এই পরিমাণ দিছে, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এত সম্পদশালী মানুষ আর হবে না। যখনই তার হাতে সম্পদ আসলো, সে আল্লাহর নাফরমানি করে বসলো।
এবার মুসা আলাইহিস সালাম বললেন কারণ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও, তোমার সম্পদের শুকরিয়া আদায় করো, যাকাত দাও। কারণ প্রথম জিজ্ঞেস করছে যাকাতটা কেমনে দিব, উনি যখন হিসাবটা দিচ্ছে 2.5%, মানে আমার কাছে মনে হইতে পারে যে 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় কত আসে, হ্যাঁ এরকম হিসাবে যাকাত দিবেন। 1 লাখ টাকায় 2.5 টাকা চলে। যদি কয় যে না 1 কোটি টাকার যাকাত, এই 2.5 লাখ শুনলে এই কিন্তু দৈরা শক্তি কখনো একটা জায়গায় এইবার এই তা সম্ভব না। 10 কোটি টাকা যাকাত এত, 20 কোটি যাকাত এত, কয় কি এত টাকা যাকাত দিয়ে গেলাম, ঠিক কেউ যাকাতের কথা শুনলেন নাকি? যাই হোক, এই 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 ঠিক কারণের যে খাদ্যটা ছিল, এই খাদ্যটা আমরা দুনিয়ার মধ্যেও আছে। কারণ ফলে 2.5% শুনতে কম শোনা যায়, যখন তার সম্পদের চোখ বুলাইছে, বুলাই দিয়ে খাইছে তো আর কি, এত টাকা যাকাত দিব। এইবার সে যাকাত দিতে অস্বীকার করলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন, বারবার কারণ লেখা যাইতে লাগলেন, কারণ তোমার সম্পদের যাকাত দাও। কারণ চিন্তা করলো মুসা তোমার এমন কাম কইরা দেব আর যাকাত তো না, সমাজে মুখে রেখে দিত না। এই ফোন দিয়া এটা সে ওই সমাজের একটা খারাপ মহিলাকে টাকা দিয়া সে রাজি করাইছে, অমুক দিন অমুক মজলিসে যখন বসবে তুমি গিয়া বলবা মুসা আমার সাথে অপকর্ম করছে, তার তার সন্তান অবৈধ সন্তান আমার গর্ভের ভিতরে, এই কথা ওই সমাজের মধ্যে বলবা। মহিলা যখন শিখাইয়া নিছে, শিখাইয়া নেওয়ার পরে এই মহিলা ওই যখন ওই সমাজে গিয়া, কারণ আগেই বলতেছে যে একটা মাসালা জানারা ছিল, কিছু শয়তান দেখবেন আছে সমাজের এরকম, আসলে ভিতরে বদমাশি আর আইয়া হুজুরের খালি এরকম খোঁচায়। একটা জানারা ছিল একটা জিনিস, আইয়া মুসা নবীকে, মুসা যদি কেউ অপকর্ম করে তার শাস্তি কি হইতে পারে? মুসা আলাইহিস সালাম কয় বিবাহিত হইলে, জানেন নি আপনারা এটা, বিবাহিত হইলে অর্ধেক মাটিতে খাদাও, তারপরে পাথর মেরে হজম করো, শেষ। তো মুসা আলাইহিস সালাম তো মাসালা দিছে, এরকম কইতাছে তো মুসার মুখ দিয়ে বাইর করছে, সে তো জানে একটু পরে মুসার বিরুদ্ধে এরকম অভিযোগ একটা আইবো। এখন মহিলা যখন দাঁড়াইয়া কথা বলতে গেছে আর মুসা নবীর চোখে চোখ পড়ছে, ওই মহিলা কইল যে মুসা নবীর বিপক্ষে, আর কই আলাইছে কয় মুসা এই এই ঘটনা আমরা সবাই শুনেন, তে আমারে টেহা দিয়া বাড়া কইলা আনছে, আমি যেন মুসা নবীর নামে আকতাটা কই। মুসা নবী জালালি নবী ছিলেন, জালালি নবী ছিলেন, এত বড় অপবাদ সহ্য করেন নাই, সাথে সাথে বলছে আল্লাহ কারণের ব্যাপারে ফয়সালা করেন। আল্লাহ বলছে মুসা এই জমিনের কর্তৃত্ব আপাতত আমি তোমার হাতে দিলাম, তুমি যা বলবা তাই হবে। ওই যে জেনা করলে খাদান লাগে, আল্লাহ জমিনের কর্তৃত্ব মুসার হাতে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যে বলছে জমিন কারণকে পাকড়াও করো, সাথে সাথে জমিন কারণকে পাকড়াও করছে। কারণ প্রথম বলছে এটা মজা খেলা, জাদু চলতেছে বোধহয়, কারণ মুসা আলাইহিস সালাম তো এর আগে ফেরাউনের সামনে বহুত কিছু দেখাইছে না, মনে করছে জাদুর তো শিকার চলে, তখন আরেকটু ডাকছে, কারণ তখনও আশ্বস্ত এটা বোধহয় কিছু হচ্ছে না, তখন একটু ডাকছে, তখন কারণ চিল্লান শুরু করছে মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও। যত কারণ কয় আর মুসা কয় জমিন তারে ধরো, শুধু কারণ না তার সম্পদ সহ কারণ সহ একসঙ্গে মাটির নিচে দেবে গেছে। পরবর্তীতে একটা মজার ঘটনা, আল্লাহ মুসারে কয় মুসা তোমার দিল বহুত শক্ত, কারণ যতবার তোমারে ডাক দিছে যদি একবার আমারে ডাক দিত আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। যাই হোক, এই পাপিষ্ঠকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আরেকটা মজার বিষয়, এই কারণ সে ছিল একমাত্র পৃথিবীতে এই ব্যক্তি প্রথম ঘোষ নামক এই কারবারি সে আবিষ্কার করছে। এই ব্যক্তি ঘোষ আবিষ্কার করছে কে? এই কারণ। একটা জিনিস মনে রাখবেন, যার লোকে যা মিলে তার হাসর হয় কি তার সাথে। পৃথিবীতে যে সমস্ত ব্যক্তিরা জাকাত ফরজ হওয়ার পরে জাকাত আদায় করে নাই, ওই ব্যক্তিদের প্রত্যেকের হাসর হবে কিয়ামতের দিন কারুনের সাথে। জান্নাতি না জাহান্নামী? কারুনের সঙ্গে হাসরের উপায় আছে। এই সম্পদ কার জন্য রেখে যাবেন? আপনি আজকে জাকাত দিচ্ছেন না, আপনার সন্তানদের কথা চিন্তা করে, আপনার 14 জেনারেশনের কথা চিন্তা করে জাকাত দিচ্ছেন না, আপনি আজকে মারা যান, প্রতিদিন এই পৃথিবীর সাথে, এই পৃথিবীর মানুষগুলোর সাথে, আপনার পরিবারের সাথে আপনার দূরত্ব বাড়তে থাকবে। আপনি দেখেন আজকে আপনি একা,
অনেকগুলো সম্পদের মালিক, আজকে মারা যান, আপনার 5টা ছেলে, আপনার সম্পদটা 5টা ভাগে বন্টিত হয়ে যাবে। এটাই হাকিকত, এটাই বাস্তবতা। সুতরাং মানুষকে না ঠকাইয়া আল্লাহকে রাজি করে যান, আল্লাহকে খুশি করে যান, যাকাত গুলো আদায় করেন, ফিতরাটা আদায় করেন, আবার পাশাপাশি সারা বছর ফাঁকে 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 নফল দানও আল্লাহর রাস্তায় করতে থাকেন। কারণ দান করার সিস্টেম হচ্ছে, আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, দুইটা অবস্থায় দান করো। তোমার অবস্থা ভালো, সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় যা আছে ওইটা থেকেও আল্লাহর রাস্তায় দান করো। আপনাদের জানা মতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক বড় কোটিপতি ছিলেন। অনেক সম্পদের মালিক ছিলেন বেলাল, অনেক সম্পদের মালিক ছিলেন না। আল্লাহ রাসূল বেলালকে বলছে, বেলাল আনফিক ইয়া বেলাল ওয়ালাউ আনফিক ইয়া বেলাল ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও। কারে কইছে কথা? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছে, যার কিচ্ছু নাই উনাকে নবীজি বলতেছে যে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। সুতরাং এলাকার দুস্থ, দরিদ্র, নিপীড়িত এই মানুষগুলো যেন আমার দরজায় কোরআন আনতে না হয়, আমি তার দরজায় কোরআনের যাকাত আদায় করে দিব, ফিতরা আদায় করে দিব। পাশাপাশি যেই সকল মাদ্রাসাগুলো আপনার লিল্লা বোর্ডিং আছে, যেই সকল মাদ্রাসাগুলোতে গোড়া বা ফান্ড আছে, জেনে শুনে বুঝে ওই সকল মাদ্রাসাতেও আপনি আপনার যাকাত এবং ফিতরার টাকা আদায় করতে পারেন। আমাদের পাশেই কারিমিয়া মাদ্রাসা আছে, আমি আমার ব্যক্তিগতভাবে ওই মাদ্রাসার সাথে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, আমি জানি অবস্থা। বহু দুস্থ গরিব এতিম ছাত্র সেখানে পড়াশোনা করে, এদের খাবার দাবার সব ভরণ পোষণ দিতে হয় ওই গোরাবা ফান্ডে, কোনো ব্যক্তিগত কোনো ফান্ডে না, গোরাবা লিল্লা ফান্ডে। ওখানেও আপনাদের কিছু টাকা, কিছু অর্থ সেখানে দিতে পারেন। এটা একান্তই আপনার ইখতিয়ার, আপনার ব্যক্তিগত স্বাধীনতা। গরিব মিসকিন থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের যাকাত এবং ফিতরার টাকাগুলো আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমরা পরিচ্ছন্ন হয়ে যাই, আল্লাহর কাছে আমরা একেবারে সাফ হয়ে যাই, আমাদের আমল, আমাদের সম্পদ যেন সাফ হয়ে আল্লাহর কাছে পৌঁছায় কিয়ামতের দিন। যেহেতু আল্লাহ বলছেন সাল্লি আলাইহিম, যেই শব্দ নবীর জন্য, এই শব্দ আপনার জন্য যদি যাকাত দিতে পারেন, আল্লাহ তাআলা আমাদের যাকাতগুলো, আমাদের দানগুলো, আমাদের রোজা, আমাদের ইবাদতগুলো কবুল করে নেন। আবারও আলোচনার প্রথমে আসতেছি, আজকে রাত্রে বেজর রাত। কি রাত? বেজর রাত, লাইলাতুল কদরের সম্ভাবনা আজকে থেকেই প্রিপারেশন। একদিনও আমরা ইনশাআল্লাহ মিস করব না, করব? আজকে থেকে প্রিপারেশন। আমি তো বললাম জীবনে একটা লাইলাতুল কদর নসিব হয়ে যাওয়া আপনার জীবন সফল, একটা লাইলাতুল কদর পাওয়া জীবন সফল। আজকে থেকেই আমাদের প্রস্তুতি চলবে ইনশাআল্লাহ। আর স্পেশালি যারা ইতিকাফ করবেন, ইতিকাফ করবেন কারা কারা এই বছর এই মসজিদে নিয়ত করছেন? একজন, মাশাআল্লাহ। 2 3 4 5 6 8 7 8 9, আরেকজন হয়ে গেলে মাশাআল্লাহ তিলকা আশারাতুন কামিলা 10। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছি মাশাআল্লাহ। যারা ইতিকাফ করবেন আপনাদের জন্য একটা সুন্দর সুখবর হচ্ছে, আমাদের জয়নাল আবদিন জনু ভাই, উনি বড় মসজিদেও প্লাস এই মসজিদ আলহামদুলিল্লাহ ইতিকাফকালীন সময়ে আপনাদের ইফতার, আপনাদের রাতের খাবার, আপনাদের সেহেরি সবটার ব্যবস্থা তিনি নিয়ে নিছেন। তারপরে বলে এটা বাধ্যতামূলক না, আপনি যদি মনে করেন বাড়ি থেকে আপনি খাবার এনে খাবেন, এটা আপনার ইখতিয়ার, কিন্তু ব্যবস্থা ওনার পক্ষ থেকে কি ইনশাআল্লাহ থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইতিকাফ করতে এসে মসজিদে বসে ফেফার ফরন, মসজিদে মোবাইল নিয়ে আসা, মসজিদে বসে গোল ধরে আড্ডা মারা, তারপর এরকম হয় না অনেক ঘটনা? বিলকুল হারাম। বলেন কি? মসজিদে কেউ ইতিকাফকালীন সময়ে মোবাইল নিয়ে আসবেন না। এইটা মোবাইল নিয়ে ইতিকাফে ঢুকছেন, আপনি সময় পাইছেন না তো, দেখ মোবাইল এই করতেছে কেন, মোবাইল নিয়ে আসবেন না। এখানে টাকা করার কিচ্ছু নাই, এখানে কোরআন পড়বেন, এখানে হাদিস পড়বেন, এখানে তাসবিহ করবেন, এখানে জিকির করবেন, তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন। বসে বসে গোল ধরে আড্ডা এগুলো করা যাবে না। বিনা প্রয়োজনে ওযুখানা গোসলখানাও ঢুকবে না, বাইরে তো প্রশ্নই আসে না, বাইরে তো যাওয়ার প্রশ্নই আসে না। যে বিনা প্রয়োজনে ওযুখানাতে বসে রইলাম, জানলা দিয়ে বাইরে চাইয়া রইলাম, কোনো সুযোগ নাই। মসজিদের ভিতরেই অবস্থান করতে হবে। যদি এরকম সুন্দর করে ইতিকাফটা করা যায় তো একদিনের ইতিকাফ
3 খন্দক বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ইতিকাফ করে যেদিন ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যাবে, তো এমন অবস্থায় বের হবে যেন তার মায়ের গর্ভ থেকে মাত্র সে ভূমিষ্ঠ হয়েছে, এত নিষ্পাপ হয়ে সে বান্দা ঘরের মধ্যে প্রবেশ করবে। এত সুন্দর একটা ব্যবস্থা হচ্ছে ইতিকাফ। পাশাপাশি লাইলাতুল কদর নসিব হয়ে যাবে, অনেক লাভ। সুতরাং আর মাহাত্ম্য, তার ফজিলত জেনে ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করব।